নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর জুলাই মাস, আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস, 3 মাসের 9টি প্রেডিকশনের একটা সিরিজ নিয়ে। আমরা আজকে মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে চর্চা করব। মকর রাশির জাতক জাতিকাদের এই আগামী 3 মাস কোন কোন ক্ষেত্রে একটু হলেও পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে এবং কোন কোন ইভেন্টগুলো আপনাদের কাছে যথেষ্ট সিগনিফিকেন্ট হবে, সেটি নিয়েই আমরা চর্চা করব, বা যতটা আলোচনা করা যায় আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলি যে মকর রাশির জাতক জাতিকাদের এই সমসাময়িক সময়ে বেশ কয়েকটি জায়গা, একটি নয় বেশ কয়েকটি জায়গা আমি অন্তত মনে করি যথেষ্ট ধনাত্মক হতে চলেছে, এবং যার মধ্যে জীবনের মৌলিক চাহিদাগুলির সাথে সম্পর্কিত বেশ কিছু বিষয়ও ইনক্লুডেড। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো, আমি মনে করি আপনাদের মৌলিক চাহিদাগুলির মধ্যে ডেফিনেটলি অবশ্যই সম্পর্ক, ভালো সম্পর্ক থাকার একটা বিষয় কাজ করা উচিত, এবং এটি কিন্তু নিশ্চিতভাবেই মকর রাশির জাতক জাতিকাদের এই 3 মাসের মধ্যে আমরা দেখতে পারব। সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট মোটামুটি জুলাই মাস, ইভেন আগস্ট মাস, ইভেন সেপ্টেম্বর মাসেও আমরা দেখতে পারবো। হ্যাঁ, 3টে মাসের মধ্যে পার্থক্য থাকবে। জুলাই অনেকটা বেটার দেবে সম্পর্কের জায়গাটা, আগস্ট মিডিওকর দেবে, সেপ্টেম্বর কিন্তু আবার আপনার সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করবে, সেটি কিন্তু বলা যেতেই পারে। অর্থাৎ মকর রাশির রিলেশনশিপ, মকর রাশির পার্সোনাল সম্পর্ক, বারবার যাদের সাথে সম্পর্কের ডিটোরিয়েশন হচ্ছে, বারবার আপনি রিয়েলাইজ করছেন আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে মকর অনেকটা রিল্যাক্সেশন পাবেন, বা রিল্যাক্সেশনের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। দ্বিতীয়তম যে বিষয়, আপনাদের বাসস্থান রিলেটেড যে সমস্যা আছে, দেখুন মকর রাশির অনেকেই এখনও নিজের আস্তানা করতে পারেন। হয়তো দীর্ঘদিন ধরে আপনি চাকরি করেন, কর্মজীবনের সাথে ইনক্লুডেড, কিন্তু তারপরেও আপনার যে নিজের একটা বাসাবাড়ি হবে, নিজের একটা পার্মানেন্ট আস্তানা হবে, সেটা কিন্তু এখনও তৈরি করতে পারেননি। এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটা হিউজ সমস্যার মধ্যে পড়ে। আমি মনে করি আপনাদের এই যে সমস্যাগুলো, আপনাদের এই যন্ত্রণাগুলো, যেটা বাসস্থান রিলেটেড বিষয়, কোথাও যেন পারিবারিক শত্রুতা, কোথাও যেন ভাগ হয়ে যাবে সেটার একটা টেনশন, কোথাও যেন আপনাকে ভাগ দেওয়া হবে না সেটার একটা চিন্তা, কেউ বাসাবাড়ি করে রয়েছেন সেখানেও আপনি দেখছেন এক একটা দিন এক একটা প্রতিবন্ধকতার জায়গা তৈরি হচ্ছে, বা আপনার যে ভাই বা আপনার যে বোন তার কোনো নেওয়ার কথাই ছিল না, সেও এখন আপনার সম্পত্তির উপরে একটু নজর দিচ্ছে। তো বেসিক্যালি এই ধরনের প্রতিবন্ধকতা মকর রাশির অনেকের আছে, অনেকেরই আছে আমি মনে করি। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, জুন মাসের পরে জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত সিচুয়েশান আমরা পজিটিভ দেখছি। 12 তারিখের পরেও সিচুয়েশান কিন্তু ইমপ্রুভ করবে, নেগেটিভ হবে না। অন্ততপক্ষে জুলাই মাস আপনাদের বাসস্থান রিলেটেড বিষয়ে শুভ, এবং আগস্টের 15 থেকে সেপ্টেম্বর, এন্টায়ার সেপ্টেম্বর, সেখানেও আপনার বাসস্থান রিলেটেড বিষয়ে পজিটিভনেস নিশ্চিতভাবেই আসবে, এবং আমাকে অবশ্যই সেপ্টেম্বরের শেষে জানাবেন যে কতটা পরিস্থিতি পাল্টার। মকর রাশির মূলত 3টে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এবার চলুন আমরা ফার্দার আলোচনা করি, এবং এবার আমরা আলোচনা করব যাদের ল লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা এসেছে। মকর রাশির জাতক জাতিকারা যারা ল লিটিগেশন, আইনি জটিলতা ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে নানা রকমের সমস্যার মধ্যে আছেন, নানা রকমের ডিস্টারবেন্স আপনাকে ফিল করতে হয়, আমি আপনাদের বলছি এই ধরনের বিষয়বস্তু থেকে অনেকটা পজিটিভিটির মাত্রা মকর রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং অন্তত পক্ষে এই ক্ষেত্রেও পজিটিভিটি আছে। ল লিটিগেশনের বিষয়ে শুধুমাত্র আউটসাইড সেটেলমেন্ট নয়, আমরা অনেক ক্ষেত্রেই দেখব যে হিয়ারিং হবে, এবং থ্রু কোর্টের মাধ্যমেই আপনার বিষয়টা নিষ্পত্তি হবে, এবং আপনি কিন্তু পজিটিভ দিকে যাবেন। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা এটা নিয়েই আপনাদের মূলত প্রশ্ন, এটা নিয়েই মূলত আপনাদের নানা রকমের দুর্ভাবনা, দুশ্চিন্তা, আমি আপনাদের বলছি এই জায়গাটা কিন্তু অতটা থাকবে না। এই 3 মাসের মধ্যে আমি মনে করি অনেকটা প্রবলেম মিটে যাবে। তবে স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে হয়,
তাহলে মানসিক স্বাস্থ্যকে কিন্তু অতটাও নেগেটিভ দেখছি না। আপনারা জানেন মকর দীর্ঘদিন ধরেই 7.5 আয়তায় রয়েছেন। এবার 7.5 মানেই কি খারাপ, এটা নিয়েও আমরা বহুবার চর্চা করেছি, আলোচনা করেছি। আপনাদের বিভিন্ন রকম তথ্য আমি 7.5 সংক্রান্ত বিষয়ে দিয়েছি। কিন্তু তারপরেও যে প্রশ্নটা ছিল যে তাহলে কেন এত মেন্টাল প্রেশার, আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা যায় মকরের মেন্টাল প্রেশারের মাত্রা কিন্তু ধীরে ধীরে কমছে এবং যত দিন যাবে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের মানসিক চিন্তা বা দুর্ভাবনা বা এই সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তার জায়গা অনেকটাই মিনিমাইজ হবে। এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না। অ্যাকচুয়ালি ডাউট প্রকাশ করার প্র্যাকটিক্যাল কোনো অবকাশ আমার কাছে নেই। সো সেই কারণেই আমি কোনো ডাউট প্রকাশ করছি না বা ডাউট প্রকাশ করতে পারি না। মকর রাশির এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি চূড়ান্ত আশাবাদী এবং বাস্তবিক অর্থে ঈশ্বরের অসীম কৃপায় অন্তত এই ধরনের বিষয়বস্তুতে শুভ ফল আসবে। মানসিক স্বাস্থ্য, ল লিটিগেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে ধনাত্মকতা বাড়বে। শারীরিক স্বাস্থ্য মিডিওকর থাকছে, কিছু কিছু ক্ষেত্রে হেলথ প্রবলেম থাকবে, হাড়ের ব্যথাশুলোর প্রবলেম, ইউরিনারি কিছু রিলেটেড সমস্যার জায়গা, কোনো স্টোন রিলেটেড সমস্যার জায়গা, এগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আচ্ছা, মকরের এবার কর্মজীবন নিয়ে কয়েকটি প্রেডিকশন রাখবো এবং প্রথম প্রেডিকশন রাখবো যারা চাকরি নিয়ে চিন্তায় আছেন। দেখুন, মকরের অনেকের যেটা হলো বিগত দিনে চাকরি নিয়ে হিউজ প্রবলেম আসলো। অ্যাজ এ রেজাল্ট অনেকেই হয়তো চাকরি ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিতে বাধ্য হলেন। আজকে দাঁড়িয়ে অনেকেই চাকরি করছেন না, এ কথাটাও সত্য। আমি মনে করি মকর রাশির যে বা যারা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে সেই দিশেহারার মতো একটা অবস্থা তৈরি করেছেন বা নিজেদেরকে তৈরি করে ফেলেছেন, হয়ে গেছেন কালের ফেরে, আপনারা দেখুন আপনাদের এই 3 মাসের মধ্যেই প্রথম দিকেই, তাও আমি আপনাদেরকে স্পেসিফিক করে বললাম, আশার আলো আছে, যথেষ্ট পরিমাণে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি টোটালি এক্সপেক্টেড একটি বিষয় যে মকর রাশির জাতক জাতিকাদের তাদের যে চাকরি জীবনে সমস্যা কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে ফিল করতে হচ্ছে, ফেস করতে হচ্ছে, বারবার চেষ্টা করছেন কিভাবে চাকরির জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেটির চেষ্টাই করছেন। কিন্তু হ্যাঁ, এখনো পর্যন্ত করে উঠতে পারেননি, এ কথাটাও সত্য, এটাকেও কোনোভাবে উপেক্ষা করা যায় না। তবে এটুকু আপনাদেরকে আমি বলতে পারি, মকর রাশির জাতক জাতিকাদের নতুন চাকরির পসিবিলিটিস যেমন আছে, যাদের বর্তমানে চাকরি নেই, যারা চাকরি হারা এবং যারা বেকার, উভয়দের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে। কিছু ফলস ব্লেমিং কমে যাবে জুলাই মাসে, কিছু ল লিটিগেশন থেকে জুলাই মাসে বেরিয়ে আসবেন। কর্মজীবনের ক্ষেত্রে একটা নতুন দিশা, নতুন আশা, নতুন ভরসা প্রাপ্তির সংযোগ মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং 7.5-এর মধ্যেই দেখতে পাচ্ছি। চলতি বছরেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যেই মকর রাশির দেখতে পাচ্ছি। মকর রাশির অনেকেই আছেন যারা এক্সট্রা কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, যেমন নৃত্য জগতের সাথে যুক্ত। অনেকেই আছেন তারা একটু আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে সংযুক্ত আছেন। ইনস্টাগ্রাম, অ্যাফিলিয়েটেড মার্কেটিং, বিভিন্ন রকমের যে নতুন নতুন সেগমেন্টগুলো আছে যেগুলো মার্কেটিংকে রিপ্রেজেন্ট করে, সেখানে কিন্তু মকরের ভূমিকা অনেকটা বেশি বর্তমান। এই সংক্রান্ত বিষয়ে আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাই বাড়বে এবং এই ধরনের বিষয় নিয়ে যেটা চিন্তা বা দুশ্চিন্তা থেকে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে এতটা দুশ্চিন্তা, এতটা চিন্তা কোনোটাই মকরের থাকা উচিত নয় বা অ্যাটলিস্ট মকরের রাখা উচিত নয়। আমি মনে করি এই ধরনের বিষয়ে মকর কিন্তু পজিটিভ ফলাফলই এক্সপেক্ট করতে পারেন এবং আমি আপনাদেরকে বলছি পজিটিভ ফলাফলই আপনারা কিন্তু পাবেন। আচ্ছা, মকর রাশির জাতক জাতিকাদের বেসিক্যালি আরেকটা বিষয় যেটা মনিটারি বিষয়, লোন আছে অনেকের, হ্যাঁ, লোন এবং ইএমআইয়ের একটা জ্বালা মকর রাশি দীর্ঘদিন ধরেই ভোগ করছেন। এখান থেকে অবশ্যই ওভারকাম করার প্রচেষ্টা দুটোই আছে, সেটা তো থাকবেই। কেউ তো আর নিজে সাথ করে লোনের মধ্যে ডুবে থাকে না, চেষ্টা করে সেই জায়গা থেকে কিভাবে নিজেকে রিকভার করে নিয়ে আসা যায়। সো আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যারা এই ধরনের একটা সমস্যার অবকাশের মধ্যে জর্জরিত অবস্থায় রয়েছেন। আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভনেস অনেকটা বাড়তে চলেছে এবং মকর রাশির জাতক জাতিকাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি অন্তত চূড়ান্তভাবে আশাবাদী, সে কথা বলার অপেক্ষা রাখে না।
আচ্ছা, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যারা বিদেশে আছেন কিছুদিন আগে কিছু ফাইন দিতে হয়েছে, হয় ফাইন দিতে হয়েছে, নয় কোনো কাগজপত্রের সমস্যায় পড়েছেন এবং এটা নিয়েও একটু চিন্তিত যে ভিসা রিনিউয়াল হবে কি না, বা এই ধরনের বিষয়ে কোনো একটা সমস্যা এসেছে, সেটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন কি না, এই ধরনের প্রশ্ন যদি আজকে আমার কাছে আপনি করেন, আমি আপনাকে একটাই উত্তর দেব, সম্ভাব্য উত্তর হলো এটাই, যে বিদেশে যারা আছেন মকর রাশির, সেটা এডুকেশনাল পারপাস হোক, সেটি মেডিকেল পারপাস হোক, সেটি ওয়ার্কিং পারপাস হোক, ডেভেলপমেন্টই লক্ষ্য করতে পারছি উইদাউট এনি ডাউট। দেখুন, আজকের অনুষ্ঠান তো এই পর্যন্তই। 90 দিনের 9টা প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 কী করতে হবে বলুন তো? ভালো থাকতে হবে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।